পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা লোকপ্রশাসন প্রাইমারি ভাইবা নোটের 2 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা দারুণ উপকৃত হবেন এবং কিছু কিছু প্রশ্ন আপনারা সরাসরি কমন পেতে পারেন। যার ভাইবা নিয়ে আমরা আলোচনা করব, তিনি ঝালকাঠি জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং পড়াশোনা করেছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। কাজেই ঝালকাঠি জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা প্রাইমারি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যারা লোকপ্রশাসন নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, তাকে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো ভাইবা বোর্ডে রেখেছিলেন এবং সব প্রশ্ন ডিসি স্যার নিজে করেছেন। তার কাছে মনে হয়েছে বোর্ড খুবই আন্তরিক ছিল। তো ডিসি স্যার প্রথমেই জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা বলেন তো এনপিএম কি? বললাম নিউ পাবলিক ম্যানেজমেন্ট। ডিসি স্যার এবার জিজ্ঞেস করলেন এনপিএস কি? বললাম ন্যাশনাল পেনশন সিস্টেম। এখানে একটা ট্রিক্স আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সেটি হচ্ছে যেহেতু জানতে চেয়েছে এনপিএস কি, আপনারা জাস্ট পুনরূপটা বললেন ন্যাশনাল পেনশন সিস্টেম। তারপরে যদি আপনাকে জিজ্ঞেস করে আসলে এটা বলতে কি বোঝায়, তখন আপনি এটা বলতে কি বোঝায় সেটি বলবেন, তাহলে আপনার প্রশ্নের উত্তর করার রেসপন্স রেটটা বেড়ে যাবে। তো এনপিএস বলতে কি বোঝায় এটা আপনারা জানেন যে একটি অবসরকালীন সঞ্চয় প্রকল্প যা নাগরিকদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য সরকার কর্তৃক পরিচালিত হয়। এটি একটি স্বেচ্ছাসেবী প্রকল্প যেখানে ব্যক্তি তার অবসর গ্রহণের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারে এবং এই সঞ্চয়ের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট হারে পেনশন সুবিধা লাভ করে। ডিসি স্যার এবার জানতে চাইলেন সরকারের অর্গান কয়টি এবং কি কি, প্রধানের নাম বলো, তাদের কাজ কী। তো আমি বললাম বাংলাদেশের সরকার মূলত 3টি অঙ্গ নিয়ে গঠিত: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইনসভার প্রধান হলেন স্পিকার, শাসন বিভাগের প্রধান হলেন প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগের প্রধান হলেন প্রধান বিচারপতি। ডিসি স্যার জানতে চাইলেন কনস্টিটিউশনাল বডি কী কী। তো আমি বললাম কনস্টিটিউশন বডি হলো সেই সব সংস্থা যা দেশের সংবিধান দ্বারা গঠিত এবং যাদের ক্ষমতা ও কার্যাবলী সংবিধান দ্বারা সংজ্ঞায়িত। বাংলাদেশের সাংবিধানিক সংস্থাগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রপতি কার্যালয়, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, সরকারি কর্ম কমিশন সচিবালয় এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। ডিসি স্যার জানতে চাইলেন যে আপনি তো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে ইংরেজিতে 5টি লাইন বলুন। তো যারা বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন, আপনারা আপনাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে ইংরেজিতে জেনে যাবেন, নিজ জেলা সম্পর্কে ইংরেজিতে একটু জানার চেষ্টা করবেন। এছাড়া বিস্তারিত আপনাকে জানতে হবে, কিন্তু আপনার নিজ জেলা সম্পর্কে বলতে পারে যে 5টা লাইন বলুন। এই জন্য ঠিক সেভাবেই আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন। ডিসি স্যার এবার জানতে চাইলেন গান পারেন। তো আমি বললাম জি স্যার পারি, তবে তিনি গান শোনেননি, পূর্বে অবশ্য অনেক প্র্যাকটিস করে গিয়েছিলাম। ডিসি স্যার এবার জানতে চাইলেন ট্রাপিজিয়াম কি, চিত্র এঁকে দেখাও। তো আমি বললাম ট্রাপিজিয়াম হলো একটি চতুর্ভুজ যার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তো আপনারা দেখতে পাচ্ছেন, নোটে আমরা অ্যাড করে দিয়েছি। ডিসি স্যার এবার জানতে চাইলেন আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কী কী। তো আমি বললাম আপনাদের ক্ষেত্রে আপনার যা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আপনি যদি গানে পারদর্শী হয়ে থাকেন, আপনি যদি খেলায় পারদর্শী হয়ে থাকেন, আপনি যদি চিত্রাঙ্কনে পারদর্শী হয়ে থাকেন, কিংবা অন্যান্য আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই বিষয় সম্পর্কে যদি আপনার ভালো ধারণা থাকে, আপনার সেই বিষয়ে সার্টিফিকেট থাকে, তাহলে অবশ্যই একাডেমিক সার্টিফিকেটের সাথে সাথে সেগুলো আপনারা ভাইবা বোর্ডে শো করবেন। এতে করে আপনার বাড়তি যোগ্যতা প্রমাণিত হবে। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তার সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি,
ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।